অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার ও গণভোট সহ ১৬টি অধ্যাদেশ চলতি অধিবেশনে অনুমোদন করা হচ্ছে না। অন্যদিকে জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে করা জুলাই গণ অভ্যুত্থান সহ ৯৮টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনের কার্যসূচি শুরু হয় বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায়। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদে প্রতিবেদন উপস্থাপন করেন। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ সংসদে হুবহু বিল আকারে তোলা এবং ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল তোলার জন্য সুপারিশ করেছে বিশেষ কমিটি। বাকি ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে এবং ৪টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনয়নের সুপারিশ করা হয়েছে। সংবিধানে বলা আছে, কোনো অধ্যাদেশ সংসদে উত্থাপনের ৩০ দিনের মধ্যে অনুমোদন করা না হলে তার কার্যকারিতা লোপ পাবে। মাননীয় সদস্যদের নোট অফ ডিসেন্ট গুলো রিপোর্টের সাথে পেশ করা গেল। একটা নিয়ম আছে, যখন আমরা বিলগুলো আনছি তার সাথে ওই বিল যে আইনটা সংশোধন হচ্ছে ওই আইনের সংশ্লিষ্ট কপি সংযুক্ত করতে হয়। ২০টি অধ্যাদেশের বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিরোধী দল। এখানে শুধু প্রস্তাবনাটা এসেছে, কিন্তু অরিজিনাল বিল কি ছিল সেটা এই মুহূর্তে আমাদের সামনে নাই। যদি অরিজিনাল বিলটা না থাকে তাহলে চেঞ্জটা কি আসলো সেই কম্পারিজন তো আমরা করতে পারবো না। এদিকে অধ্যাদেশগুলো ৯ এপ্রিল বিল আকারে উত্থাপনের নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। মূল আইনের সংশ্লিষ্ট ধারার সাথে কি পরিবর্তন সেটা আপনাদেরকে ক্লিয়ারলি একটা স্টেটমেন্টের মধ্যে দেওয়া হবে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।